নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্না। আজকের আমি বানাবো আলু টমেটো দিয়ে মাছের ঝোল। আর তার জন্য আমি মাছ নিয়েছি, আর সেই মাছের মধ্যে নুন হলুদ দিয়ে এগুলো দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলো একে একে সেই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো ভাজার জন্য। সব মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে এদিকে আমি আলু টমেটোগুলো কেটে নেব। আলুগুলো ঠিক এরকমভাবে ঝোলে আলু লম্বা লম্বা করে একটু কাটবো আমি। কেটে এই দিকটা দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল করে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমি। নিয়ে মাছটা তুলে রেখে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা গরম হয়ে গেলে বা ভালো গন্ধ ছাড়লে ওর মধ্যে দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু। আর দিয়ে দেবো নুন। দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে নেব। নিয়ে একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে আলুটা নরম হতে থাকে। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকাটা চাপা দিয়ে দেবো। ঢাকিয়ে সবজি যদি কষা যায় সবজিটা নরমও হয় খুব তাড়াতাড়ি, আর খেতেও খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো হলুদ। আর এতে খুব বেশি মশলা দেবো না। এবার দেবো জিরে গুঁড়ো। খুব কম মশলায় করবো, যেহেতু গরমের সময় একদম হাবজি ফুজি খেতে ভালো লাগে না, তো তার কারণে আমি একদম সিম্পল তৈরি করতে চাই। আর দিয়ে দিলাম একটু চিরা কাঁচা লঙ্কা। দিয়ে আবার একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে মশলাটার সমেত একটু কষিয়ে নেব। দেখুন আমার মশলাও কষানো হয়ে গেছে, সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে, নুয়ে গেছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। দেখুন বেশ সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে এসছে। আর সাথে টমেটোগুলো তেমনি গলে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আর একটু নুনের স্বাদ মতন, নুনটা একটু কম ছিল তার জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম তরকারিতে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো ফোটার জন্য, যাতে সবজিটা ফুটে যায়, তরকারিটা ফুটে যায়। আমার তরকারি ফুটে গেছে, আলু বেশ সুন্দর সেদ্ধ হয়েও গেছে। এবার দিয়ে দেবো মাছ, ভেজে রাখা মাছ ছেড়ে দেবো। সব মাছগুলো দিয়ে আমি আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তরকারিটা একটু জোরে ফুটিয়ে নেব। তরকারিটা ফোটার পরে একটু ঘন ঘন ভাব হয়ে গেলে দেখুন তরকারি আমার ফুটে গেছে। কিছুক্ষণ ফোটানোর পরে এবার গ্যাসটাকে অফ করে দিলাম। হয়ে গেল আমার আলু টমেটো মাছের ঝোল। আমার ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টসে, আর লাইক করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।